অ্যান্ড কিছু মানুষ লিখলেই আপনারা দেখার জন্য তো পাগল হয়ে যান কেন? আপনাদের ঘরে কি মা বোন নাই? আপনাদের বউ নাই? বোর্ডটা দেখতে পারেন না? নাকে কি এটা? নাকেরটা না দেখে আপনি আমার কথা শুনেন, ওইটা বেশি ভালো হয়। আশিকুর রহমান, হ্যাঁ ভাইয়া, সেটা নিয়ে আজকে ক্লিয়ারলি কথা বলবো। অনেক দিন তো হলো। বোকা পাবলিক কিছুই বুঝে না, তাদেরকে একটু বুঝিয়ে আজকে বলবো। আর যারা বুঝার তো তারা বুঝেই, তাদেরকে আমার এসে বুঝাইতে হবে না। সো আমি কথাটা স্টার্ট করি। তো অনেক দিন যাবতই দেখতেছি অনেক নাটক চলতেছে, ঠিক আছে? অনেক পেজ আমাদের পিকচার দিয়ে অনেক মানে মিথ্যা ক্যাপশন দিয়ে ছাড়তেছে, অ্যান্ড ওইটা থেকে ভিউ ব্যবসা করতেছে, তাদের লাভ হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা কি পাচ্ছেন এগুলাতে? মানে আপনারাও যে এটা নিয়ে তো নাচতেছেন, আপনারা কি পাচ্ছেন? আপনারা তো এতদিনে হয়তো বা বুঝে গেছেন এটা ফেক। কারণ আমার মনে হয় না এমন কোনো একটা মানুষ যারা আপনারা যা দেখতে চাইছেন তা খুঁজে পাইছেন। আমাকে আপনারা এসে ইনবক্সে অনেকে বলতেছে আপু অ্যাকশন নাও না কেন, যেটা ফেক। আমি ফেক নিয়ে কি অ্যাকশন নিব? এখানে তো আমার কোনো আসে যাইতেছে না। এখন একটা মানুষ আমার পিকচার নিয়ে মিথ্যা ক্যাপশন দিতেই পারে, তাই না? আমাকে অনেকে ইনবক্সে এটাও বলছে আপু তোমার পিকচার দিয়ে লিখছে লিঙ্ক আছে, দেন ওইখানে চাপ দিয়ে আমার পুরো ডাটা নিয়ে গেছে তারা। ওই লিঙ্কে চাপ দেওয়ার কারণে অনেকেরই পুরো ডাটা, ফোনের ডাটা নিয়ে গেছে। সো আপনারা তাদেরকে বিশ্বাস করে যদি আপনাদের কোনো কিছু ক্ষতি হয়, দেন কিন্তু ওইটার দায়ভার আমরা না। অ্যান্ড কিছু মানুষ লিখলেই আপনারা দেখার জন্য তো পাগল হয়ে যান কেন? আপনাদের ঘরে কি মা বোন নাই? আপনাদের বউ নাই? বোর্ডটা দেখতে পারেন না? মানুষেরটা দেখার জন্য তো পাগল হয়ে যান কেন? এখন আপনাদেরকে যদি ভালো কিছু দেখাইতে যাই, বলতে যাই, ওইটা নিয়ে তো গালিগালাজ করেন। আর মানুষ লিঙ্ক করে যে এত ভাইরাল হচ্ছে, তাদের পেজ উঠাইতেছে, আপনারা তাদেরকে সাই দিয়ে একদম ভাইরাল করে মাথায় উঠাই দিতেছেন। কই কোনো লাভ হয়েছে আপনাদের? আপনারা কিছু খুঁজে পাইছেন? দেখতে পারছেন কিছু? কিছুই তো পাননি। আপনারা এসে আমাকে কমেন্ট করেন আপু লিঙ্ক কই, লিঙ্ক দাও, লিঙ্ক কই, লিঙ্ক। আরে ভাই, লিঙ্ক থাকলে তো লিঙ্ক দিবে। এখন আপনাদের কাছে যদি আপনাদের মা বোনের লিঙ্ক চাই, এখন নাই আপনাদের কাছে, কোত্থেকে দিবেন বলেন? বলেন কোত্থেকে দিবেন? যদি থাকতো কিছু আপনারা এতদিনে দেখতে পারতেন, তাই না? কেউ না কেউ তো দেখতে পারতেন। যে আপনারা তো বোকা কেন? মানুষ বোকা বানাইলে বোকা সেজে যান কেন? আসলে বাঙালি পাবলিককে যে মানুষ বোকা বলে, আসলে ঠিকই বলে। আপনাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করা বা আপনাদেরকে বোকা বানানো খুবই সহজ, খুবই সহজ। আমার যেটা বলার আমি বলে দিছি। যেমন যে পেজগুলো থেকে এগুলো করতেছে, আমি পেজগুলোতে ঢুকে দেখছি এমন কোনো ক্রিয়েটর নাই, এমন কোনো টিকটকার নাই যাদেরকে নিয়ে, যাদের পিকচার ছেড়ে তারা ক্যাপশনেগুলো লেখে নাই 22 মিনিট এত সেকেন্ড, এত মিনিট এত সেকেন্ড। মানে ওদের পেজটা চলেই এভাবে, ঠিক আছে? বাট কারোর লিঙ্কই ওদের কাছে নাই। লিঙ্ক তৈরি হলে তো ওদের কাছে থাকবে, তাই না? আমি বুঝি না তাদেরও কি ক্ষতি করছি, তারা কেন এরকম মিথ্যা ফেক এলিগেশন লাগিয়ে এগুলা ছড়ায় কি লাভ পাইতেছে আমি বুঝি না। কিছু ভিউ পাইতেছে, তাদের কিছু ইনকাম হচ্ছে, এতটুকু তো, আর তো কিছু না। দেখেন তো তাদের কাছে গিয়ে আপনি লিঙ্ক দিতে পারে কেন? আপনাকে থাকলে তো দিবে ভাই। বাংলাদেশটা এখন লিঙ্ক হয়ে গেছে, বুঝছেন? আপনারা আইসা লাইভের মধ্যে কমেন্ট করে হারাম হালাল বুঝান, আর আপনারা যেগুলা নিয়ে ঘুরেন এগুলা কি হারাম না? আপনাদের খোদার ভয় নাই? আপনারা মানুষদেরকে বুঝাইতে আসেন হাদিস। যেসব পেজের মধ্যে থেকে এরকম করলো, একটা পেজের মধ্যে দেখলাম কি RS ফাইম ভাইয়া আর একটা অথই নামের একটা মেয়ে আছে টিকটকার, ওই মেয়ের সাথে, মেয়ে ফ্যান হিসাবে ওই RS ফাইম ভাইয়ার সাথে গিয়ে পিকচার তুলছে। ওই ছবিটা দিয়ে উপরে লিখে রাখছে কি 22 মিনিট 43 সেকেন্ডের লিঙ্ক। ভাই কি উনি ম্যারিড, ওনার বেবি আছে, উনি কি ওই মেয়ের সাথে লিঙ্ক থাকবে? এটাও আপনারা বিশ্বাস করেন? ওগুলো সব ফেক। ওদের পেজের মধ্যে যত ছবি দিয়ে যা ক্যাপশন দিয়েছে সব কিছু জাস্ট ফেক। আপনারা আজ পর্যন্ত কোনো লিঙ্ক পাইছেন? জাস্ট তো মানে ক্যাপশনই পড়ছেন এত মিনিট এত সেকেন্ড। এখন আপনাদের একটা ছবি দিয়ে আমি পোস্ট করলাম এত মিনিট এত সেকেন্ড, ক্লিক করলে আপনি লিঙ্ক পাবেন। আসলে লিঙ্কটার ভিতরে কি আছে জানেন? এখন একটা মানুষের পিকচার দিয়ে ছাড়লেই হবে? ছাড়লেই সে নষ্ট হয়ে গেল তার লিঙ্ক আছে? দেখে তারপর কথা বলবেন, না দেখে এত নাচানাচি আপনারা কেন করেন? আপনি প্রতিবাদ করেন। প্রতিবাদ কেন করব? যেটা ফেক, রিয়েল হয়তো, এমন হয়তো আমার আসলে কিছু আছে, ওটা ছড়াই গেছে, আল্লাহ আমার এখন কি হবে, আমি এটা নিয়ে প্রতিবাদ করি, এটা চাপানোর চেষ্টা করি, বাট কিছুই নাই। এটা নিয়ে আমি কি প্রতিবাদ করব বলেন তো? আমার উল্টো পাবলিকের উপর হাসি পায়, বুঝছেন?
আপনি এগিয়ে যান, আমরা সাথে আছি। আর কই আগাবো ভাইয়া, মানুষেরা তো জলে। লাইফটা আরো আগে করা উচিত ছিল আপু। আমি ভেবেছিলাম যে আমার যারা ফলোয়ার্স, আমার যে পাবলিকগুলো, এরা খুব ব্রিলিয়েন্ট, এরা বুঝে। কারণ এত সময় পার হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, এগুলো চলতেছে, মানুষ হয়তো বা বুঝে। আমার যে এসে বুঝাইতে হবে আমি এটা ভাবি নাই। আর যারা বুঝার তারা আগেই বুঝে গেছে এটা ফেক। আর যারা না বুঝার তাদেরকে আমি এখন হাজার বুঝাইতেছি, তারপরও তারা বুঝবে না, এটাও আমি জানি। টাকা কামানোর ওয়ে ছিল না আর ইটস হারাম। সো রোহান খান চৌধুরী ভাইয়া, আপনাকে বলছি, আপনি যে, আমি একটা মেয়ে মানুষ, আমি যে সেজে গুজে লাইভ করতেছি, আপনি যে সে দেখতেছেন, দেখে আমাকে কমেন্ট করতেছেন, ইটস অলসো হারাম। হারাম যখন আপনি এত বুঝেন, এটাও বোঝা উচিত। আপনি আমাকে কমেন্ট করতেছেন, এটাও হারাম। ওকে, আগে নিজের কৈফিয়ত দেন, পরে আমারটা আমি বুঝে নিব।